নমস্কার বন্ধুরা, সম্পাস ভ্যারাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন আজকের ভিডিওটি এখান থেকে শুরু করছি। এই কদিন আমি ক্যামেরার সামনে আসতে পারিনি, কারণ আমার খুবই সর্দি ছিল আর একদম নাকে মুখে জল পড়ছিল। ওভাবে ক্যামেরার সামনে আসাও যায় না, তাই আমি ক্যামেরার সামনে আসতে পারিনি। আর আমি ভিডিও করেছি প্রত্যেক দিনই, আমি কি কি রান্না করেছি ওগুলো আপনাদের সামনে তুলে ধরেছি। আর আজ আবার আপনাদের সামনে আসলাম। আর আজ একটু বাজারে যাব, মানে শরীরটা একটু এখন ঠিক আছে, একটু বাজারে যাচ্ছি। আমার বরের আবার ইচ্ছা হচ্ছে শুক্তো খেতে, তাই একটু শুক্তোর বাজার করতে যাব। তাহলে চলুন আপনাদেরকেও আমার সাথে বাজারে নিয়ে যাই, চলুন। আমি এবার তালা দিয়ে নিই, ঘরে বাড়িতে কেউ নেই। যাই টটিটা পরে নিই। এই দুদিন ধরে রাতে একটু একটু করে বৃষ্টি হচ্ছে, রাস্তায় আবার জল জমে গেছে। গাজর 30 টাকা, লাল হলুদ যা নয় সব 30 টাকা। কত হয়েছে বললে? 75। আর কুমড়ো দিয়ে দাও, কুমড়োটা 500 দিয়ে দাও। তাহলে কত হলো? 90 না? বাজার থেকে চলে এসেছি, আর বাজারে ওরকম ভিডিও করিনি, কারণ লোকে একদম ঠেলাঠেলি বাজারে। এবার আমি হাতটা যে উঠিয়ে ক্যামেরাটা ধরবো তার উপায় নেই, এবার ভিডিও করতে পারিনি। যতটুকু সম্ভব দেখিয়েছি আপনাদের। এবার কি কি বাজার করেছি আর যে শুক্তোর বাজার যা হয়, চলুন বাজারগুলো দেখি। শুক্তোর জন্য এই সজনে ডাঁটা নিয়েছি, এই সজনে ডাঁটা এই কটা দেবো। আর তার সাথে দেব মিষ্টি আলু, রাঙা আলু। এবার করলা দেব, করলা এক গাদা দেবো না, সরিয়ে রাখি, 4টে লাগবে। তারপর কয়েকটা শিম দেব, এই শিম কটা দেব, বেশি দেব না, বেশি হয়ে যাবে, কমিয়ে রাখি। তারপর 2টো কাঁচা কলা দেব। এবার 2টো গাজর দেব, আর দেব বিনস, কয়েকটা বিনস দেব। ব্যাস এই ঘরটা দেব। এটা হলো আমার শুক্তোর জন্য নিয়ে নিয়েছি। এবার আমি শুক্তোর সবজিগুলো কেটে নিই। এবার কুমড়ো এনেছি, শীষ পালং এনেছি, কাঁচা লঙ্কা এনেছি, এগুলো বাজার আর দরকার নেই এখন, শীষ পালংটা কাটবো পরে। তাহলে এগুলো আগে আমি কেটে নিই। আমার সবজি কাটা হয়ে গেছে, শুক্তোর জন্য সবজি কেটে নিয়েছি। এবার সবজিগুলো ধুয়ে নিই। সবজিগুলো ধুয়ে উঠিয়ে নিয়েছি। আর এদিকে কাঁচা কলা ভিজিয়ে রেখেছি হলুদ জলে। হলুদ জলে ভিজিয়েছি কারণ কালো হবে না, নাহলে শুক্তোটা কালো হয়ে যায়। আর এখানে উচ্ছে কেটে রেখেছি। দেখ কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো উঠিয়ে দিয়েছি, এবার আমি উচ্ছেটা ভেজে নেব। উচ্ছেটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটা উঠিয়ে দেব। এবার তেল গরম হয়ে গেছে, তেলে আমি 4টে তেজপাতা আর একটু রাঁধুনি ফোড়ন দিয়ে দেব।
এবার দিচ্ছি একটু আদা থেতো করে নিয়েছি। এবার সবজিগুলো দিয়ে দেব। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। শুক্তোতে দেওয়ার জন্য এখানে নিয়েছি আমি পোস্ত, চালমগজ আর সামান্য সর্ষে। অ্যাকচুয়ালি সর্ষে তো দেয় না, মুখের স্বাদের জন্য একটু সর্ষে দিচ্ছি। হালকা ভেজে নিয়েছি সবজিগুলো, এবার আমি কাঁচা কলাটা দিয়ে দিচ্ছি। সবজিগুলো ভেজে নিয়েছি, এবার এখানে পেস্ট করে রাখা সর্ষে, চালমগজ আর পোস্ত দিয়ে দিচ্ছি। আর সর্ষেটা আমি একদমই কম দিয়েছি। এবার দেবো আমি একটু চিনি। এবার দিয়ে দেব দুধ। আমি ওই উনুনে দুধটা জাল দিয়ে নিয়েছি, এবার দুধ দিয়ে দিচ্ছি। শুক্তোতে দুধ দিয়েছি আর একটু জলও দিয়েছি, সামান্য জলটা কম দিয়েছি। আর সবজিগুলো সিদ্ধ হোক, একটু ঢেকে দেব। অ্যাকচুয়ালি শুক্তোতে আমরা জানি শুক্তো খাই পেট ঠান্ডা থাকার জন্য। এবার শুক্তোতে আমি সর্ষেও দিচ্ছি, এটা পেট ঠান্ডা থাকার জন্য না, এটা মুখের টেস্টের জন্য এই শুক্তোটা। আর শুক্তো হয় কী দিয়ে? ঠান্ডা সবজি দিয়ে, যেরকম পেঁপে, শসা, এগুলো দিয়ে শুক্তো হয়। আমি দেখছি এখন শুক্তো তো সব কিছুই দেয় শুক্তোতে, ঠান্ডা সবজি, গরম সবজি সবটাই পড়ে। আমরা আগে আমাদের এরকম পেট গরম হলে আমাদের মারা দেখতাম দিত ঠান্ডা সবজি দিয়ে শুক্তো বানিয়ে। আর সর্ষে তো একদমই না, এখন দেখছি সর্ষেও একটু দেয় মুখের স্বাদের জন্য। তাহলে এবার ঢেকে দিচ্ছি, সবজিগুলো একটু সেদ্ধ হোক। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব। বড়িগুলো একটু বেশি ভাজা হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে সামান্য আদা, একটু রাঁধুনি আর একটু সর্ষে দিয়ে বেটে নিয়েছি। এবার এই বাটাটা আমি দিয়ে দেব। আমার শুক্তো রেডি। শুক্তোটা নামিয়ে দেবো, হয়ে গেছে।
তাহলে বন্ধুরা দেখলেন আমার শুক্তো রান্না হয়ে গেছে, আর শুক্তোটা কিভাবে রান্না করেছি তাও দেখলেন। এবার আমি খেতে বসে পড়েছি। আর আজ রান্না করেছি শুক্তো, বিউলির ডাল আর শীষ পালং পোস্ত দিয়ে। তাহলে আমি খেয়ে নিই এবার। প্রথমে আমি শুক্তোটা দেখি খেয়ে, আমি রান্না করেছি, এবার আমি নিজেই খেয়ে দেখি কেমন হয়েছে। লাস্টে একটু ঘি দিয়েছি, ওটা আপনাদের দেখানো হয়নি। হ্যাঁ, ভালোই হয়েছে। আর ঘিটা কম করেই দিয়েছি, বেশি ঘি দিলে ভালো লাগবে না। কি গো, তোমাদের ভালো লেগেছে? খুব ভালো হয়েছে। হ্যাঁ, খুব ভালো হয়েছে। না সত্যি করে বলো, ভালো লেগেছে তো? না না, সত্যি ভালো হয়েছে। আর বলে না। কি শুক্তো? না না, না হয়েছে, নাও তোমাদের গামলা সহ দিয়ে দিয়েছি, খেতে থাকো। খেতে দাও। সজনে ডাঁটাগুলো খুব ভালো লাগছে খেতে, না? কচি না, একটু উঠছে সব। আর উচ্ছে বেশি দেয়নি, বেশি উচ্ছে দিলে তিতো হয়ে যাবে। ঠিক আছে না তিতোটা? একদম পারফেক্ট। তাহলে আমি শুক্তোটা দিয়ে আগে খেয়ে নিই। এই শুক্তো, এই শীষ পালং পোস্ত দিয়ে, আর এই বিউলির ডাল। শুক্তো দিয়ে খেয়ে নিয়েছি, এবার বিউলির ডাল আর শীষ পালং দিয়ে খাবো। বিউলির ডালটা কেমন হয়েছে কি জানি, হেভি হয়েছে। বিউলির ডালটা ভালো হয়েছে না? আজকে আমার একটা জিনিস ভালো হয়নি রান্না। শীষ পালং করেছি পোস্ত দিয়ে, এটা খেয়ে আমার বরেরও ভালো লাগেনি, আমার মেয়েরও ভালো লাগেনি। এবার আমি খেয়ে দেখি কেমন হয়েছে। মোটামুটি ঝাল বেশি হয়েছে, ঝালটা বেশি হয়েছে না? পোস্ত বললে পরে সেই পরিমাণে একটু পোস্ত লাগতো, আর না তো তরকারিটা একটু কমাতে হতো। পোস্তটা আরেকটু দিতে হতো না? হ্যাঁ হ্যাঁ, পোস্তটাই কম হয়েছে। অনেকগুলো পোস্ত দিয়েছে, বুঝতে পারিনি যে এতটুকু হবে না, আরও লাগবে। সবজিটা একটু কম দিলেই হতো। হ্যাঁ, আমার তো এমনিও শাক জিনিসটা আমার এমনিও ভালো লাগে, যেরকমই হোক। আমার এই জন্যই হয়তো ভালো লাগছে। আচ্ছা, এবার আমি তাহলে খেয়ে নিই, এবার ডাল দিয়ে আর শীষ পালং দিয়ে। তাহলে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে থাকে আমার আজকের ভিডিওটি, তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব আর লাইক অবশ্যই করবেন। তাহলে আজকের জন্য ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।